এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমি ক্লাস 8-এর সেকেন্ড সেমিস্টারে ম্যাথের মডেল কোশ্চেন পেপার নাম্বার 8টা সলভ করব। এর আগের কোশ্চেন পেপারগুলো আমার সলভ করা আছে, ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। এবং রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে সায়েন্স আর ম্যাথের সমস্ত কোশ্চেন পেপার আমি সলভ করে দেবো। যদি প্রয়োজন হয় তোমরা প্লেলিস্টে গিয়ে সেখান থেকে চেক করে নিও। এখানে দেখো প্রথমে একের দাগে বলেছে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। 3টে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন মান 1 করে। প্রথম প্রশ্ন, জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1 হলে জলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত? হাইড্রোজেন অনুপাত অক্সিজেন বলেছে 2:1, তাহলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগহার কত? দুই বাই তিন। অতএব জলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ 2/3 গুণ 100 = 200/3। 3×6 = 18, 3×6 = 2/3। অতএব জলে হাইড্রোজেন আছে 66.23%। 2 প্রশ্ন, p² - q² এর উৎপাদকগুলির সমষ্টি কত? p² - q² এর উৎপাদকগুলো প্রথমে নির্ণয় করে নেব। এর উৎপাদকগুলো হবে p + q × p - q। তাহলে উৎপাদকগুলির সমষ্টি p + q + p - q = ব্র্যাকেট তুলে দিয়ে লিখলে p + q + p - q। দেখো প্লাস q মাইনাস q ক্যান্সেল, পড়ে থাকলো 2p। তাহলে সমষ্টি কত? 2p, এটাই অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন একের, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির একটি কোণ শীর্ষকোণের দ্বিগুণ হলে শীর্ষকোণের মান কত? একটা সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলেছে, এবিসি, যার নাম আমি ধরে নিয়েছি AB = AC। এবার বলেছে ভূমির একটা কোণ, ধরলাম এই কোণটা, এর মান শীর্ষকোণের দ্বিগুণ। শীর্ষকোণ মানে এই কোণটা, এর দ্বিগুণ। ত্রিভুজ ABC এর AB = AC এবং ABC কোণ = 2BAC কোণ। যেহেতু বলে দিয়েছে যে ভূমির একটা কোণ শীর্ষকোণের দ্বিগুণ, তাহলে আমরা লিখতে পারি এটা যে আবার AB = AC, এই বাহুটা = এই বাহুটা, তাহলে কি এর বিপরীত কোণ আর এর বিপরীত কোণ সমান হবে, তার মানে ABC কোণ = ACB কোণ। তাহলে আবার লিখব যেহেতু AB = AC, অতএব ABC কোণ = ACB কোণ সমান ABC কোণের মান কত পেয়েছি? 2BAC কোণ। 2BAC কোণ। মান জানতে চাইছে যে এই কোণটার মান কত। আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজের 3টে কোণ কে কে? ABC, BAC আর ACB, 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার ABC কোণের মান কত পেয়েছি? 2BAC লিখলাম, BAC কোণটাকে রেখে দিলাম। আবার ACB কোণের মান কত পেয়েছি? 2BAC = 180 ডিগ্রি। বাঁ দিকটা যদি যোগ করে দেখো, 2, 3, 4, 5টা, টোটাল 5টা BAC কোণ পেয়েছি। তাহলে 5 BAC কোণ = 180 ডিগ্রি, বা একটা BAC কোণ = 180 ডিগ্রি বাই 5 = 36 ডিগ্রি। আমাদের জানতে চেয়েছিল শীর্ষকোণ, দেখো শীর্ষকোণটা BAC কোণ, তাহলে তার মান কত? 36 ডিগ্রি। অতএব শীর্ষকোণের মান 36 ডিগ্রি। 2 প্রশ্ন দেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4টে প্রশ্ন দেওয়া আছে, সলভ করতে হবে 2টো। প্রশ্ন মান 4 করে। প্রথম প্রশ্ন, একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পর দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে, তা ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করো। মোট সময় ছিল তাদের হাতে 10 দিন।
তাহলে বাকি দিন সংখ্যা সমান 7 দিন। কাজের পরিমাণ, পুরো কাজের পরিমাণ তো 1 অংশ, কাজ হয়েছে 1/4 অংশ, তাহলে বাকি কাজ 1 বিয়োগ 1/4 এত অংশ সমান সমান 3/4 অংশ। লোক ছিল 280 জন। তাহলে দেখো 280 জন লোক 3 দিন সময় নিয়ে 1/4 অংশ কাজ কমপ্লিট করেছে। হাতে আর সময় আছে 7 দিন, তাহলে ওই 7 দিন সময়ে 3/4 অংশ কাজ কমপ্লিট করতে আর কতজন লোক লাগবে? গণিতের ভাষায় সমস্যাটি হলো 3টে ঘর করব, কাজের পরিমাণ, সময় আর লোক সংখ্যা। কাজের পরিমাণটা অংশ এককে, সময়টা দিন এককে আর লোক সংখ্যা। প্রথমে 1/4 অংশ কাজ করেছে, 3 দিন সময় নিয়েছে 280 জন, তাহলে 3/4 অংশ কাজ 7 দিন সময়ে কতজন? প্রথম ক্ষেত্রে আমরা কাজের পরিমাণের সাথে লোক সংখ্যা সম্পর্ক স্থাপন করব। যদি বেশি পরিমাণ কাজ করতে হয় তাহলে লোক বেশি লাগবে, যদি কম পরিমাণ কাজ করতে হয় লোক কম লাগবে। তার মানে কি, এটা কম হলে এটা কম হবে, এটা বেশি হলে এটা বেশি হবে, সরল সমানুপাতি। এখানে কাজের পরিমাণ কম হলে লোক কম লাগবে ও কাজের পরিমাণ বেশি হলে লোক বেশি লাগবে, অর্থাৎ সম্পর্কটি হলো সরল সমানুপাতি। আবার যখন আমরা সময়ের সাথে লোক সংখ্যার সম্পর্ক স্থাপন করব, দেখো নির্দিষ্ট পরিমাণে একটা কাজ করতে হবে, হাতে যদি কম সময় থাকে তাহলে কাজটা সময়ের মধ্যে শেষ করতে হলে বেশি লোক লাগবে, আর বেশি সময় থাকলে কম লোক লাগবে। মানে এটা কম হলে এটা বেশি হবে, এটা বেশি হলে এটা কম হবে, তার মানে এটা ব্যস্ত সমানুপাতিতে আছে। এবার সময় কম হলে লোক বেশি লাগবে ও সময় বেশি হলে লোক কম লাগবে, অর্থাৎ সম্পর্কটি হলো ব্যস্ত সমানুপাতি। অতএব x ইজিক্যাল টু, তাহলে x ইজিক্যাল টু কত হবে? 280 গুণ, প্রথম ক্ষেত্রে এটার সাথে লোক সংখ্যা সরল সমানুপাতি ছিল তার জন্য 3/4 বাই 1/4, দ্বিতীয় ক্ষেত্রে সময়ের সাথে লোক সংখ্যা ব্যস্ত সমানুপাতি, তাহলে গুণ 3/7। 280 গুণ 3/4 বাই 1/4 গুণ 3/7 ইজিক্যাল টু, দেখো এর উপরের ভগ্নাংশটার হরে 4 আছে, নিচেরটাতেও হরে 4 আছে, 4 4 ক্যান্সেল করে দিলাম, তাহলে লিখলে পাই 280 গুণ 3 গুণ 3/7, 7 4 28 শূন্য, তাহলে 3 3 9, 9 4 36, 360 জন। আমাদের চেয়েছে আরও কতজন লাগবে, মানে 280 জন তো কাজ করছিল, তাহলে আর কতজন লাগবে? আর 360 বিয়োগ 280 সমান সমান 80 জন লোক নিয়োগ করতে হবে। 2 নম্বর প্রশ্ন, একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? বিজয়ী প্রার্থী পেয়েছে প্রদত্ত ভোটের 65%, মানে কি 100 জন যদি ভোট দিয়ে থাকে তাহলে বিজয়ী পেয়েছে 65টা ভোট। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, দুটো ঘর করব, প্রদত্ত ভোট আর বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট। তাহলে প্রদত্ত যদি 100টা হয় 65টা বিজয়ী পাবে, 80টা হয় তাহলে বিজয়ী কটা পাবে? ধরলাম x, যেহেতু এটাও কমছে তার মানে এটাও কমবে, এখানে
প্রদত্ত ভোট ও বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট সরল সমানুপাতি। অতএব 100:80 সমানুপাত 65:x বা 100/80 = 65/x বা x = 65×80/100। একটা শূন্য ক্যান্সেল, 2 × 4 = 8, 2 × 5 = 10, 5 × 1 = 5, 5 × 3 = 15, তাহলে 13 × 4 = 52। অতএব বিজয়ী প্রার্থী মোট ভোটের শতকরা 52টি ভোট পেয়েছে। 3 নম্বর প্রশ্ন, 36 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল আর ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে? মিশ্রণে জল অনুপাত ডেটল বলেছে 5:1। তাহলে জলের আনুপাতিক ভাগহার আর ডেটলের আনুপাতিক ভাগহার নির্ণয় করে নিই। পাঁচ 5/6 ও ডেটলের 1/6। মিশ্রণটার পরিমাণ বলেছে 36 লিটার, তাহলে 36 লিটারে ডেটল কতটা, জল কতটা দেখে। 36 গুণ 5/6 সমান 6 × 6 = 36, 6 × 5 = 30 লিটার জল আছে। ও 36 লিটারে ডেটল 36 গুণ 1/6 সমান 6 লিটার। বলেছে আর কত ডেটল মেশালে অনুপাতটা 3:1 হবে। তাহলে ধরে নিই x লিটার ডেটল মেশাবো। ধরি x লিটার ডেটল মেশাতে হবে। তাহলে তখন আমরা কি পাচ্ছি দেখো, 30:6 + x = 3:1 শর্তে, বা 30/6 + x = 3/1। কোনাকুনি গুণ করলে 30 = এটা যদি গুণ করে দেখো 3 × 6 = 18 + 3x বা 3x = 12 বা x = 12/3 = 4। অতএব আর 4 লিটার ডেটল মেশালে ডেটল জল অনুপাত ডেটল = 3:1 হবে। তাহলে আজকে আমরা মডেল কোশ্চেন পেপার নাম্বার 8-এর 1 থেকে 2 3 অবধি সলভ করলাম। নেক্সট পার্টে বাকি অঙ্কগুলো সলভ করে দেবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।